আপনি 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 এবং আপনারা জানতে চেয়েছেন আমি কে। আপনারা বলছেন আশরাফুল মাখলুকাত, মানুষ। কিন্তু আমি হলাম সেই কাঠামো যে একতাল মাংস, পোশাক, সভ্যতা ইত্যাদি ইত্যাদি বই বেড়াচ্ছে। আমার মগজ আনা হয়েছে বার্কিংহাম প্যালেসের কোনো এক রেফ্রিজারেটর থেকে, আর তা রাখার শক্ত খুলি দিয়েছে পেন্টাগন। এই দারুণ মেরুদণ্ড ইজ মেড ইন জাপান। আমার পাজরের হাড়গুলো একেবারে খাঁটি ইন্ডিয়ান। আমার চোখ জুড়া বানিয়ে আনা হয়েছে ভ্যাটিকান সিটি থেকে, দৃষ্টির গভীরতা দিয়েছে অ্যাথেন্স, জ্ঞানের সীমানা চীনের প্রাচীরে সমাহিত কনফুসিয়াস। আমি দুর্ভিক্ষের চেয়ে তীব্র, কিন্তু আমি একজন হতাশ মানুষ। জলে নামলেই মাছ আর ডাঙায় হাঁটলে সরীসৃপ। গিয়েছিলাম জলপরীদের দেশে। পাকস্থলীর দেয়ালে শিং মাছের খোঁচা লাগতেই বুঝেছিলাম ক্ষুধার যন্ত্রণা কিরকম শিরশিরে ওঠে। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, আমি পাকস্থলী চাইনি, চেয়েছিলাম মগজের শুশ্রূষা। সে দেশে প্লেটো ছিলেন, আর তার উপরের দেয়ালে মহামতি সক্রেটিস। তাদের কারোরই কোনো পাকস্থলী ছিল না। দার্শনিকদের পেট থাকতে নেই, তাদের কেবলই ভাবনা। আর সে ভাবনায় উঠে আসে নারী। নারীর নিষ্পাপ বিস্মিত হাসির জন্য আমি পৃথিবীর সব কিছুকে ছোট অথবা বড় করে দিতে পারি। কবিরা কিছু পায় না। উপাসনালয়ের বাইরে জুতা রেখে গেলে জুতা চুরি হয় না। বাসে চাপলে পকেটমাররা পকেটে ব্লেড চালায় না। নারীকে কামনা করে, স্পর্শ পায় না। নারী তো নরম, শিমুল তুলার মতোই সুন্দর। একটি আপেল গাছের নিচে আমি 1000 বছর ধরে বসে থেকেছি। আপেল খেয়ে খেয়ে ক্লান্ত হয়েছে পাকস্থলী, তবু নারীর স্পর্শ পাইনি কোনোদিন। অথচ নারী যাকে ভালোবাসে সে লোকটি তার নিজের জীবন উৎসর্গ করে যাচ্ছে টাকার কাছে। তার দেহে শক্ত মেয়েদের প্রাচীর, ত্বক আয়নার মতোই তীব্র। এমন আয়না যাতে প্রতিফলিত হয় শহরের সবচেয়ে উঁচু দালান। হৃৎপিণ্ডের পাশে কস থেটা, সাইন থেটা, টেন থেটা, রুট ওভার, মানে ছোটখাটো একটা হিসেবের মেশিন। ভালোবাসা বিকিয়ে যাচ্ছে শেয়ার বাজারের সূচকে। সব নাকি জীবনের নিরাপত্তার জন্য। আরে নিরাপত্তাই যদি জীবনের শেষ কথা হতো, তবে মাতৃগর্ভের প্রবল নিরাপত্তার ভেতরে থেকে যেতাম। এই ধুলোর পৃথিবীতে আর আসতাম না। কিন্তু আমার মা বাবা এবং পূর্বপুরুষরা যে কথা বলতে পারেনি, সে কথা বলতে চেয়ে আমার এই পৃথিবীতে আসা। আমি আসলে পাখি হয়ে জন্মাতে চেয়েছিলাম। ছোট্ট চড়ুই শহরে মেট পাই। বন্দুক আবিষ্কার হতে আর পাখি হয়ে জন্মানোর সাহস হলো না। মানুষ হয়ে জন্মেও লাভ হয়নি কোনোই। বুক ফুটো হয়ে বাতাস বেরিয়ে যেতে পারে যখন তখন। গোলমেলে ট্রাফিক নিয়মে পিছিয়ে যেতে পারে গাড়ির চাকা। যখন তখন মরো, যখন তখন বাঁচো। কিন্তু আমরা সবাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। মৃত্যু একটি বিকল্প ধারণা মাত্র। বেঁচে থাকলে হয়তো পৃথিবীর কোনো একটা নিয়ম বদলে যেত। কবিতার কাঙ্ক্ষিত নারীকে পাবে, এ নিয়ম পৃথিবীতে নেই। কবির মাংস খসে পড়বে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে প্রেম আর পুঁজিপুতিদের চেনাফাদ। তা কি হয়? কিন্তু আমি জানি পৃথিবীর পথে পথে আবারও ফসল ফলবে। নদীর ঘ্রাণ লেগে থাকবে শিশুর নাকে। সব ফুলে পুজো হবে সব দেবতার। দেবতারাও সাম্যবাদী হবেন নিশ্চয়ই। মানুষ মরছে, আমি মরছি, তুমি মরছো, তুমি মরছো, সবাই মরছে, সবাই সবাইকে খাবে বাস্তুসংস্থান। আমরা মরেছি বহুবার, আকাঙ্ক্ষার মৃত্যু হয়েছে যতবার এবং জন্মেছি যতবার। আমাদের শেষকৃত্য হবে শূন্যতায়, অ্যানেরিয়াল অফ চিউরি, শূন্যতার শোক সঙ্গীত। কেননা আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আমরা ভীষণ সুখী, বিস্ময়কর এবং হতাশ।